আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হরমুজ প্রণালীতে ঝুঁকির মুখে ৬,০০০ নাবিক। মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিশর। ইরানকে ভুলে ইসলামিক রিপাবলিক অব জাপান বললেন ট্রাম্প। এবং হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর উপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। এই হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে কায়রো। খবর আল জাজিরার। বুধবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করে এমন যে কোনো পদক্ষেপকে মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অঞ্চলের শান্তি বজায় রাখার স্বার্থে সব পক্ষকে সংযম অবলম্বন ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে কায়রো। বিবৃতিতে মিশর, কুয়েত ও বাহরাইনের প্রতি তাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তাদের নিরাপত্তা রক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা মিশরের নিজস্ব জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক অঞ্চলের নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ। ইরানে এই আক্রমণাত্মক আচরণের সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই বারবার চালানো নিন্দনীয় হামলার পেছনে কোনো যৌক্তিক কারণ বা অজুহাত থাকতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীর আশেপাশে অন্তত ৬,০০০ নাবিক আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার প্রধান আর্সেনিও ডমিঙ্গেজ এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। আর্সেনিও ডমিঙ্গেজ বলেন, এই বেপরোয়া হামলাগুলো আবারও নিরীহ নাবিকদের চরম ঝুঁকির মুখে ফেলেছে। শুধু নিজের দায়িত্ব পালনের জন্য কোনো নাবিকেরই জীবনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, এই সংখ্যার পেছনে রয়েছে হাজারো নাবিক এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যরাও, যারা এই সংঘাতের মানবিক মূল্য চুকিয়ে চলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে কোনো হামলার জবাব দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখনও বুঝতে পারেনি যে দাদাগিরি আর প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হয়। পরিষ্কার করে বলছি, তোমরা হামলা করলে পাল্টা আঘাত পাবে। গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালী কেবল ইরানের নির্ধারিত নিয়মে চালু থাকবে। তিনি বলেন, অকারণে শক্তি প্রদর্শন করবেন না, তাহলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালী খুলবে শুধু ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়। ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের কোনো দুঃসাহস দেখায়, তবে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর ও সমুচিত জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বার্তা দেন তিনি। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালীটি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা। তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন, আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন, তবে আমরা আমাদের অবরোধ তুলে নেব, কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান, তবে আমরাও পাল্টা আঘাত করব। গত রাতে ঘটে যাওয়া একটি হামলার দিক ইঙ্গিত করে ভ্যান্স ইরানকে সতর্ক করে জানান, তারা চাইলে এই নিয়ম মেনে চলতে পারে, অথবা গত রাতে যা ঘটেছে ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যতক্ষণ না তারা সেই নৌপথটি উন্মুক্ত করেছে এবং জাহাজে হামলা চালানো বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা ক্রমাগত চলতেই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পরিবর্তে ইসলামিক রিপাবলিক অব জাপান উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তার এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইসলামিক রিপাবলিক অব জাপান কয়েক মাস আগে একটি মার্কিন বিমান বাহিনী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এ তথ্য জানিয়েছে ইএএসও টুডে। ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব জাপান আমাদের দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তিনি আরও দাবি করেন, ১ ঘন্টার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এবং সেগুলির সবই প্রতিহত করা হয়। তবে জাপানের সংবাদ মাধ্যম কিয়োডো নিউজ জানিয়েছে, ট্রাম্প সম্ভবত বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ইরানের পরিবর্তে জাপানের নাম উচ্চারণ করেছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা মিত্র জাপানকে তিনি ইরানের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
কিয়োডো নিউজ আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও জাপান দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী। চীন ও উত্তর কোরিয়ার মতো দেশের বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের সহযোগিতা আরও জোরদার হয়েছে। একই সময়ে জাপান ইরানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানায়, আরব সাগরে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 500 মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়। ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার কিছু সময় পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর হামলা চালায়, যার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। বর্তমানে সেই সংঘাত চতুর্থ মাসে প্রবেশ করেছে। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলভার উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আঙ্কারায় আয়োজিত এ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া প্রতিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের একই ধরনের উপহার দেওয়া হয় বলে জানা গেছে। প্রতিটি আগ্নেয়াস্ত্রে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। তবে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীর নাম খোদাই করা এ রিভলভার দেশটিতে নিয়ে যাওয়া হয়নি। এটি আপাতত তুরস্কে অবস্থানরত ব্রিটিশ কর্মকর্তাদের কাছেই রয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের অস্ত্রটি ফেরত পাঠানোর আগে সেটিকে নিষ্ক্রিয় করা হবে। ফলে এটি দিয়ে আর কোনো তাজা গুলি ছোড়া সম্ভব হবে না। জানা যায়, প্রেসিডেন্ট এরদোয়ান এ উপহার দেওয়ার ক্ষেত্রে তুরস্কের রপ্তানি নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিলেন। তবে তাজা আগ্নেয়াস্ত্র যথাযথ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে আমদানি করা অবৈধ হওয়ায় এটি তুরস্কে রেখে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট অবশ্য এই রিভলভারের কোনো ছবি প্রকাশ করেনি। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী স্টারমার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেন। ফলে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানের তথ্য আরও সুগম হবে। সম্মেলন শেষে এক বিবৃতিতে স্টারমার জানান, এই আয়োজনের পর ন্যাটো জোট আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়েছে বলে তিনি মনে করেন। এটি একটি সফল সম্মেলন ছিল জানিয়ে স্টারমার বলেন, আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা পেরেছি, আর তা হলো জোটের ঐক্য। বিশেষ করে ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের এ সময় আমাদের এই ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এর আগে গত মাসে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। তাই পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এটিই ছিল স্টারমারের শেষ কোনো বড় আন্তর্জাতিক সম্মেলন। লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল বাহিনী লেবাননে অবস্থান করবে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কাটজ বলেন, লেবাননে প্রবেশের জন্য আমরা কারো অনুমতি চাইনি। সেখানে থাকার জন্য আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব। এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, তার বিশ্বাস ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির অন্য কর্মকর্তারা বারবার জানিয়ে আসছেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না। কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি স্পষ্ট করেছি, লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের উপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকে অভিযান চালিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মার্কিন বাহিনীর হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইরানের প্রতিবেদন অনুযায়ী বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে,